সেই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। আজকে আমি মসুরের ডাল দিয়ে ডিমের একটা তরকারি রান্না করে দেখাবো। তো চলেন শুরু করি। প্রথমে 2টা ডিম সিদ্ধ করে নিব। এরপরে 2টা পেঁয়াজ, 3 কোয়া রসুন এবং 2টা মরিচ ধুয়ে নেব এবং কেটে কুচি কুচি করে নেব। দেন অ্যাড করে দেব, আমরা সবকিছু রান্না রাইস কুকারে করি। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ, 2টা মরিচ। এরপরে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, জিরা গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন মশলা খান আর কি। এরপরে দেব আদা গুঁড়া। আমি আদার পরে দিলাম হচ্ছে যে ধনিয়া গুঁড়া। আদা বাটতে ঝামেলা হয় যার কারণে আমি গুঁড়াটাই ব্যবহার করি। এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপরে দিলাম এলাচ, লং এবং দারুচিনি, 2টা করে, একটা তেজপাতা, সামান্য আস্ত জিরা। এরপরে পরিমাণ মতো লবণ 2 চামচ দিয়েছিলাম আমি এখানে। আপনারা যে যার মতন তৈরি করে নিতে পারবেন পরিমাণ অনুযায়ী। এরপরে দিলাম মসুর ডাল, তারপরে সামান্য সয়াবিন তেল। পর্যায়ে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করে নেব, কারণ রাইস কুকারে রান্না করার সময় অনেক সময় সুইচ উঠে যায়, বেশি গরম হয়ে গেলে হালকা হালকা পানি দিয়ে রান্না করলে সেই সমস্যাটা সমাধান হয় আর কি। ব্যাচেলর লাইফ এভাবেই চলে। আপনারা আমার এই চ্যানেলে ব্যাচেলররা দিন কিভাবে পার করে সেটার একটা র ভিডিও পাবেন। সুইচটা চালু করে দিলাম। এই পর্যায়ে ঢাকনা ছেড়ে একটু নাড়া দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডাল মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে নেব। পানি কম হয়ে গেছিল গাইস, যার কারণে রাইস কুকার বন্ধ হয়ে গেছিল। পরে আমি আরো পানি দিছিলাম, যেটা ভিডিও করা হয়নি। এ পর্যায়ে 2টা ডিম অ্যাড করে দিছিলাম, সেটাও ভিডিও করতে ভুলে গেছি। প্যারা নাই, এভাবে চলে আর কি। এখানে আমার তরকারি রান্না শেষ। একটু ঝাল কম হয়েছিল।